গুজরাট টাইটেন্সকে চারোখানে চিত করে আইপিএল 2026-এর ফাইনালে চলে গেল আরসিবি ভাই। ব্যাক টু ব্যাক আইপিএল চ্যাম্পিয়নের লক্ষ্যে এখন আরসিবি রয়ে গিয়েছে। 31 তারিখে ফাইনাল হতে চলেছে এবং আরসিবি পৌঁছে গেল ফাইনালে। এখন অপেক্ষা করবে 4 দিন কি কোন দল আসছে ফাইনালে তাদের সাথে খেলার জন্য বন্ধুরা। আইপিএল 2025 সালেও আরসিবি কোয়ালিফায়ার 1 জেতার পর ফাইনালে প্রবেশ করে গিয়েছিল পাঞ্জাবকে হারিয়ে। এবার গুজরাট টাইটেন্সকে হারিয়ে আরসিবি চলে গেল ফাইনালে ভাই। অসাধারণ ক্রিকেট খেললো আজকে, জবরদস্ত ক্রিকেট খেললো গুজরাট টাইটেন্সের সামনে। এই ম্যাচটা শুরু হওয়ার আগে বলা হচ্ছিল কি যে দল টস জিতবে তাদের জন্য একটু অ্যাডভান্টেজ থাকতে পারে। তো আরসিবি আজকে টসও জিততে পারলো না ভাই, টসও হেরে গেল। কিন্তু যেভাবে আজকে ব্যাটিং করলো না, সত্যি কাবিলে তারিফ। এবং গুজরাট টাইটেন্সের বোলারদের একদম চারোখানে চিত করে দিল, অনেক মার মারলো, ছেলে খেলা করলো গুজরাট টাইটেন্সের বোলারদের সামনে আজকে আরসিবি টিম ভাই। গুজরাট টাইটেন্সের বোলাররা খাতারনাক বল করছিল, নতুন বল থেকে নিয়ে পুরোনো বল থেকে নিয়ে সব জায়গায় ধামাল মাছিয়ে রেখেছিল আইপিএল 2026 সালে। গুজরাট টাইটেন্স কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কয়েকদিন আগে ম্যাচ খেললো, সেই ম্যাচটাতে পাওয়ার প্লেতে গুজরাট টাইটেন্সের বিপক্ষে অসাধারণ খেলেছিল ফিন আলান। তাই জন্যই গুজরাট টাইটেন্সের পাওয়ার প্লেতে উইকেট না পাওয়ার জন্যই অনেক বড় স্কোর করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, 247 রান করে নিয়েছিল সেই ম্যাচটাতে। সেম একই কাহিনী হলো আজকের ম্যাচেও বন্ধুরা। পাওয়ার প্লেতে গুজরাট টাইটেন্সের বোলারদের উইকেট দিল না আরসিবি, মাত্র একটা উইকেটই পড়েছিল। ভেঙ্কটেশ আয়ার আউট হয়েছিল কাগিসো রাবাডার বলে। তারপর পার্টনারশিপ হলো বিরাট কোহলি আর দেবদত্ত পাটিকালের মধ্যে এবং 90 রানের কাছাকাছি চলে গিয়েছিল এক উইকেটে হারিয়ে আরসিবি টিম। তো আজকে আরসিবি টিম পাওয়ার প্লেতে অসাধারণ ক্রিকেট খেলেছে, 76 রান করে নিয়েছিল 6 ওভারে এক উইকেট হারিয়ে, এবং পাওয়ার প্লেতে আরসিবি জিতে গিয়েছিল। তাই জন্য আমার মনে হয় এত বড় স্কোর খাড়ো করতে পেরেছে আজকে আরসিবি দল। পাওয়ার প্লেতে যদি 2-3টা উইকেট নিয়ে নিত গুজরাট টাইটেন্সের বোলাররা, তাহলে কিন্তু আরসিবি খুব একটা বেশি রান করতে পারতো না। কিন্তু পাওয়ার প্লে জিতে নিল মানে আরসিবি টিম সেই সময় বড় স্কোর করার লক্ষ্যে পৌঁছে গিয়েছিল সেই সময় বন্ধুরা। গুজরাট টাইটেন্স পরপর 2টো উইকেট নিয়েছিল, বিরাট কোহলি আর দেবদত্ত পাটিকালকে আউট করে দিয়েছিল, সেট 2টো ব্যাটসম্যানকে আউট করে দিয়েছিল, দিয়ে কামব্যাক করে গিয়েছিল 100 রান যখন ছিল আরসিবি টিমের। 3টা উইকেট হারিয়ে দিয়েছিল আরসিবি টিম। তারপর রাজাত পাতিদার আর কুনাল পান্ডিয়া যেভাবে ক্রিকেট খেলতে লাগলো ভাই, সত্যি আমি অবাক হয়ে গেলাম। খাস করে কুনাল পান্ডিয়া 43 রান করলো, সেও অসাধারণ সাথ দিল রাজাত পাতিদারের। এবং রাজাত পাতিদার আজকে যেভাবে ইনিংস খেললো ভাই, মজা আ গিয়া, জবরদস্ত ইনিংস, অসাধারণ ইনিংস। ধর্মশালার মাঠে আজকে আগ লাগিয়ে দিল, 4-6-এর বারিশ করে দিল ভাই আজকে রাজাত পাতিদার। 21 বলে 50 পূরণ করেছিল, 55 রান হয়ে গিয়েছিল 21 বলে, এবং 33 বলে 93 রানের নট আউট ইনিংস খেললো। 9টা লম্বা লম্বা ছক্কা মেরেছে, 5টা 4 মেরেছে, এবং 281 স্ট্রাইক রেটে আজকে ব্যাটিং করলো ভাই। গেম চেঞ্জিং ইনিংস খেললো রাজাত পাতিদার আজকে বন্ধুরা। তো রাজাত পাতিদারের ইনিংসের জন্যই এত বড় স্কোর খাড়া করতে পেরেছিল গুজরাট টাইটেন্সের শক্তিশালী বোলারদের সামনে বন্ধুরা। 254 রান করলো। আইপিএল এর ইতিহাসে কোনোদিনও এত রান হয়নি প্লে অফের ম্যাচে, এবং আরসিবি আজকে রেকর্ডও করে দিল বন্ধুরা। সব থেকে বড় স্কোর করে দিল প্লে অফে, এবং আরসিবির নামে হয়ে গেল এখন সব থেকে বড় স্কোর প্লে অফের ম্যাচগুলোতে বন্ধুরা। তো অনেক বড় একটা হাততালি, অসাধারণ ক্রিকেট খেললো আরসিবি দল আজকে। খাস করে রাজাত পাতিদারের গেম চেঞ্জিং ইনিংসের জন্যই আজকে আরসিবি টিম এখন ফাইনালে প্রবেশ করে গিয়েছে বন্ধুরা। তো সত্যি জবরদস্ত লাগলো, অসাধারণ লাগলো আজকের ম্যাচ, এবং আরসিবি দ্বিতীয়বার ট্রফি জেতার লক্ষ্যে রয়েছে। প্রথম ট্রফি তো তারা 2025 সালে জিতেই গিয়েছিল, এবার শুধু আর এক কদম দূর আছে। এবারও আরসিবি টিম ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই ক্রিকেট খেললো এই বছরও, এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতো ক্রিকেট খেলে ফাইনালে প্রবেশ করে গিয়েছে বন্ধুরা। এক কদম এখন দূর আছে দ্বিতীয় ট্রফি ওঠার জন্য বন্ধুরা। তো অসাধারণ লাগলো। গুজরাট টাইটেন্স 255 রানের রান চেস করতে নামলো, এবং যখন সাই সুদর্শন আউট হলো আজিবো গরিব তারিখে সে 4 মারলো সেই বলটাতে, এবং সেই বলটাতে আউটও হয়ে গেল বন্ধুরা। হাত থেকে ব্যাট ছুটে গেল এবং উইকেটে যেয়ে ঢুকে গেল ব্যাট, এবং তাই জন্যই সাই সুদর্শন আউট হয়ে গেল। সাই সুদর্শন দারুণ ফর্মে ক্রিকেট খেলছিল, কিন্তু আনলাকি ভাবে আজকে আউট হলো সাই সুদর্শন। তারপর কেউ খেলতে পারলো না ভাই। শুভমান গিলের ওপর বড় ভরসা ছিল, কিন্তু শুভমান গিল বড় ম্যাচ আসলেই কি যে হয়ে যায়, শুভমান গিলকে রানই আসে না তার ব্যাট থেকে। ফাইনাল, সেমিফাইনাল, কোয়ালিফায়ার, মানে বড় ম্যাচগুলো যে নকআউট ম্যাচগুলো থাকে না, সেই ম্যাচগুলোতে শুভমান গিল বেশিরভাগই ফেল হয়ে যায় আমরা দেখি। এবং আজকেও সব থেকে বড় দরকার ছিল গুজরাট টাইটেন্সের তরফ থেকে আজকে যদি বড় ইনিংস খেলতে পারতো শুভমান গিল, তাহলে গুজরাট টাইটেন্স হয়তো ম্যাচ জিততে পারতো। কিন্তু গুজরাট টাইটেন্সের তরফ থেকে মাত্র 7 বলে 2 রান করলো ক্যাপ্টেন শুভমান গিল, এবং বড় ম্যাচে সব দিনই ফেল হয় আমরা দেখতে পাই, এবং আজকেও ফেল হয়ে গেল বন্ধুরা। তো বড় ভরসা ছিল, এবং গুজরাট টাইটেন্স একের পর এক উইকেট হারাতে থাকলো, তাদের ওপেনার আউট হয়ে গেল। আরসিবি টিম খুবই সহজেই ম্যাচ জিতে গেল, এবং ফাইনালের টিকিট পাক্কা করে নিল বন্ধুরা, এবং ফাইনালে গিয়ে প্রবেশ করে গিয়েছে এখন। তো সত্যি অনেক ভালো লাগলো, অনেক বড় হাততালি আরসিবি টিমের জন্য। আরসিবি বিরাট কোহলি ভাই।